দাদা বৌদি, মনে হচ্ছে ভগবান এই বিশেষ পুজোর দিনে তোমাদের সংকেত দিচ্ছে যে তোমাদের দুজনকে আলাদা একদমই ভালো লাগে না। তোমরা তাই কখনো একে অপরের থেকে আলাদা হইও না। আলাদা তো হতেই হবে, ডিভোর্স পেপারে সাইন করেছে যে। দেখে হাঁটতে পারো না তুমি? হ্যাঁ, তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? তোমার জন্য পড়েছি আমি এখানে। আমার কারণে? কিভাবে? এই এই কলার খোসাটা যেটা তুমি ফেলেছিলে। এক্সকিউজ মি, আমি কোনো খোসা নিচে ফেলিনি। খোসা তো আমি ফেলেছিলাম। যদি সূর্যদাদাকে বলি তাহলে রেগে যাবে। যাকে থাক ওখানে, বৌদি সূর্যদাদার কাছে বকা খাক বরং। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে তুমি তো কিছু ফেলোই নি, তুমি শুধু এইসব ফল খাচ্ছ। হ্যাঁ, খাও, যত ইচ্ছা হয় তত খাও। আরে মা, এই শুধু ফল খেয়ে পেট ভরবে না, তুই বরং এটা দেখ। আহা, এই পাস্তাটা খা। আরে রে 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 রে। এই রিয়া, একটা কাজ কর, একটা প্লেট নিয়ে আয় যা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে পাস্তার। কাকাকেও আজকে আনতে হলো এই টেস্টি পাস্তাটা। কি করে আটকাই নিজেকে। যা না মারিয়া, তাড়াতাড়ি নিয়ে আয়। শাবাশ, এটা তুমি খেয়ে বলো যে কেমন বানিয়েছে। বাবা বাবা বাবা, সবার উপোস আজকে, আর আমি সবার সামনে পাস্তা খেলে তো কারোর ভালো লাগবে না। আমি রুমে গিয়ে খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি ঘরে গিয়ে খাও, কিন্তু একটা শর্ত আছে, আমার সামনে তোমাকে খেতে হবে। আমার জন্য কি ঈশা সত্যি এই ব্রত রাখবে না? যাও। নাও খাও। খাও মা, খাও 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 খাও। শাবাশ। ভগবান, কি যে করি। আরে এত বোঝালাম, এত শেখালাম, তা সত্ত্বেও পুজো আচ্ছা ঠিক করে করা গেল না। আরে পারো না না, পুজো করার ইচ্ছেটাই নেই। হ্যাঁ, আমি তো আগে থেকে জানতাম ঈশা বৌদি এত কঠিন ব্রত পালন করতেই পারবে না। কথা বলে বড় বড়, কিন্তু কাজ দেখো কোনো মিল আছে? আরে শাবাশ মা, শাবাশ, খুব ভালো করেছো, খেয়েছো। নাহলে এই মানুষের জন্য কে ব্রত করে? ও কি তার যোগ্য নাকি? হ্যাঁ, খাও মা খাও, এই সম্পূর্ণটা খেয়ে নাও, তারপর 2-3 ঘন্টা আরাম করো, শুয়ে পড়ো, ঠিক আছে? শাবাশ। তুমি আমাকে যতই না আটকাও, না মানো আমাকে, না আমাকে স্ত্রী হিসেবে মানো, কিন্তু আমি তোমাকে নিজের স্বামী মেনে নিয়েছি সূর্য। আর আমি তোমার দীর্ঘায়ুর জন্য এই ব্রতটা রাখবই। সকালে তো তুমি সিঙ্গারা খেতেই চাইছিলে না, আর এখন তুমি কুলফির পর কুলফি খেয়ে যাচ্ছ। আমার তো মনে হলো তুমি ব্রত রেখেছো। ব্রত কেন রাখবো আমি? হ্যাঁ, তোর কি আমাকে দেখে পাগল মনে হচ্ছে? চল যা, আরো নিয়ে আয়, শেষ হয়ে গেছে এটা। সকাল থেকে 10টা খেয়ে ফেলেছো তুমি। নিয়ে আসবি নাকি আমি তোকে এখনই ভস্ম করে দেব? আনছি আনছি আনছি। তুমি কতটা মিথ্যেবাদী হিসাব। সকাল দুপুর বিকেল সন্ধে স্বামী স্বামী বলে মাথা খারাপ করে রেখে দিতে, বলতে যে না স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের হয়, আর আজ এত তাড়াতাড়ি সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিলে। ঠিক আছে, আমার কিছু যায় আসে না, আমিও এখন খাবো পেট ভরে। ঠিক আছে, তুমি আমার জন্য ডিউটি ছিলে,
আর ডিউটি থাকবে যতক্ষণ এখানে আছো, ব্যাস। এই নাও। এই, এই, দাদা, তুমি যতই রাগ করো না কেন, কিন্তু সত্যি এটাই যে তুমি বৌদিকে নিয়ে অনেক চিন্তা করো। তুমি যতই রাগ করে কুলফি খাও না কেন, ভালো করে দেখো, সব তো বেরিয়েই গেল। এটার মানে জানো কি? এটার মানে হলো এটাই যে তুমি এই ব্রত রাখার জন্য একেবারে তৈরি। হে মা গৌরী, সবাইকে ভালো রেখো, সবার সিদ্ধির সিঁদুর রক্ষা করো মা, তাদের দীর্ঘায়ু কামনা করি। জয় মা। ব্যাস কিছুক্ষণই চাঁদ দেখা যাবে, তখন সবাই মিলে একসঙ্গে আমরা ব্রত পালন করব, ঠিক আছে? কথা দিয়েছিলাম নিজেকে যে তোর ব্রত আমি ভাঙবই। এবার তো তোকে ওষুধ খাওয়ার জন্য জল খেতেই হবে। এই টাকাগুলো আলমারিতে রেখে দিই। আমরা টাকা আর মূল্যবান গয়নাগুলো ওয়াশিং মেশিনে রাখি। ছেলের বাড়িতে উপহার দিতে হবে, মেশিন থেকে টাকাগুলো আনো। জেঠিমা, ওয়াশিং মেশিন কোথায়? আমার আরফকে কেড়ে নিতে চেয়েছিলি তাই না? তার জন্য উপোস করে ব্রত পালন করতে চাইছিলি? হ্যাঁ, এর শাস্তি তো তোকে পেতেই হবে কাফিয়া। কি হয়েছে? চুল করছে। চুলকানি? ও বাবা, এদিকে আয়, আয় এখানে বস, বস এখানে বস। হায় ভগবান, জানি না হঠাৎ করে কেন এরকম হচ্ছে, কেন এত চুল করছে। সাবধানে। হঠাৎ করে এত কেন চুল করছে আমার? কাব্যা, আরে বাপরে, সারা গায়ে তো লাল লাল হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ওর কিছুতে অ্যালার্জি হয়েছে। এক মিনিট, এই নে, এটা ওষুধ অ্যান্টি অ্যালার্জির, খেয়ে নে, আরাম পাবি তুই। এই নে। না না না, ব্রত রেখেছি। কাফিয়া, কিন্তু এক সেকেন্ড, আমি একটা জিনিস বানিয়ে আনছি। হে ভগবান, কি যে হলো আমার মেয়েটার। দে হাতের দিকে দে, আমি হাত বুলিয়ে দিচ্ছি। হ্যাঁ, শোনো, কাভিয়া হাত দাও। ওই তো চাঁদ উঠেছে। ভগবান, চলো চলো।
ঈশাকে কোথাও দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, ও কেন এখানে থাকবে? ও তো এটার কোনো দরকার নেই। আমরা শুধু দুজনের কাছেই মাথা নিচু করি, এক মা বাবার কাছে আর একটা ভগবানের কাছে। আর এবার তো আমরা পার্টনার্স হতে চলেছি কাভিয়া, তাহলে তুমি যদি এটা করো তাহলে তো আমাকেও করতে হবে। এবার সবাই ভেতরে খাবার খাবে, চলো। तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों हैं अजनबी। कैसी है ये दास्तां, ये दास्तां। तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। এই টাকাগুলো আলমারিতে রেখে দিই। আমরা টাকা আর মূল্যবান গয়নাগুলো ওয়াশিং মেশিনে রেখে ছেলের বাড়িতে উপহার দিতে হবে, মেশিন থেকে টাকাগুলো আনো। জেঠিমা, ওয়াশিং মেশিন কোথায়? আমার হবু বউয়ের জন্য তোমার জন্য প্রথম গিফট আনলাম। আই লাভ ইউ আরাফ। আই লাভ ইউ মোর কাভিয়া। একে তুই পেস্ট শেষ হয়ে গেছে আর জলও আজই শেষ হয়ে গেল। অন্য বাথরুমে গিয়ে দেখি। ওই জল শেষ হয়ে গিয়েছিল আর পেস্টও শেষ হয়ে গিয়েছিল, ব্রাশ করব। আচ্ছা, ওই আমারও ব্রাশ করার ছিল। আজকালকার এই টুথপেস্টগুলোতেও না একদম ফ্যানই হয় না। কোথায় আর উন্নতি করছি আমরা, একদম ফালতু। এর থেকে তো ভালো ওই আগের মাজনগুলোই ছিল, তাই না? হ্যাঁ, থু, থু, থু।
সূর্য, এটা তো শেভিং ক্রিম। ভুল করে আমি শেভিং। আরে ও মহারানী, এই সূর্য, কোথায় আছো সবাই? হ্যাঁ, আসছি জেঠিমা। এই গন্ধটা কিসের? আরে এটা কি করে? জল জল সরি আরব, আমি জানি তুমি এত ভালোবেসে এইসব কিছু আমায় দিলে, আর আমি এটারও খেয়াল রাখতে পারলাম না। কিন্তু এগুলো পুড়ে গেল কি করে? ঘর পুড়িয়ে আমার তুই প্রেমী পেয়েছিস, লুট করে স্বপ্ন আমার নিজের ভালোবাসা পেয়েছিস। বাবা, দারুণ। কি ভেবেছিলি তুই কাব্যা? তোর বোনের সুখ কেড়ে নিয়ে নিজের জীবনের সুন্দর মুহূর্ত করে তুলবি? কখনোই না। তুই কিছুতেই সুখে থাকবি না কাব্যা, কোনোদিন না। যাকে মিষ্টি মিষ্টি খা। এই মিষ্টি অতিথিদের দেওয়া হবে। যার বিয়ে সেই বরং টেস্ট করে বলুক যেটা কেমন বানানো হয়েছে। একমাত্র তুই তো আছিস পৃথিবীতে যে সব কাজ একদম সঠিক করে। রিয়া, কি করছিস তুই? তুই নিজের ফিলিংস ছাড়া অন্য কারোর ফিলিংসের মর্মই দিতে জানিস না, তাই না? আরব এত ভালোবেসেই সবকিছু আমাকে দিয়েছিল, আর তুই তুই কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে সবকিছু। আমার আরব, আমার খুশি, আমার স্বপ্ন, আমার জীবন, ইনফ্যাক্ট এটা, এই সব কিছু আমার ছিল। রিয়া তার কোনো জিনিস অন্য কাউকে দেয় না, এইটুকু তো জানিস তুই। হ্যাঁ রিয়া, তুই যদি আমার বোন না হতিস না, তাহলে রিয়া ছেড়ে দে এই ছেলে মানুষের, ছাড় এবার। তুই যা করেছিস, অনুরাগ স্যার তার জন্য তোকে জেলে পাঠাতে পারতো, জেলে। তুই কি এইসব কিছু বুঝতে পারিস? ওখানে তো ঈশা বৌদি গিয়ে ওকে আটকেছে, কিন্তু বারবার তোকে কেউ বাঁচাবে না। মনে রাখিস আমার কথাটা। এনে কেমন এটা? আরে সাবধানে রে বাবা। বাপরে, এটা তো 5 তারাওয়ালা। ওই ফুললি, আরে এটা অটোমেটিক। অটোমেটিক এটা। মা, আমি শুনেছি এতে নাকি জামা কাপড় নিজে থেকেই শুকিয়ে যায়। এই নিশ্চয়ই অনেক দাম হবে। হ্যাঁ তো, ভগবানের অশেষ কৃপায় কাব্যার বিয়ে যে বাড়িতে হচ্ছে সেখানকার লোকজনও তো জানুক
কাব্যার জেঠিমা কি দিয়েছে উপহারে? বুদিয়ে তুমি কি করছো? কালকে তোমার গয়না দেওয়া বন্ধ করলাম বলে তুমি আমার মুখ বন্ধ করলে, এখন আবার এইটা নিয়ে চলে এসেছো। তো কাবিয়ার শুধু তোমার আশীর্বাদ দরকার, শুধু সেইটুকুই তুমি দাও। আর তোমার দিতে যদি কিছু ইচ্ছেই করে তাহলে জুসার, মিক্সার, গ্রাইন্ডার, কোনো সস্তার জিনিস দাও। এরকম দামি পণ দিচ্ছ কেন? ঠাকুরপো, এসব কি বলছো তুমি? পণ পণ দিচ্ছি আমি? উপহার এটা কাব্যার জন্য। কিন্তু এরকম দামি জিনিস কে দেয় বৌদি? যদি যদি কাবিয়ার বিয়ে অন্য জায়গা হতো তাহলে কি তুমি এরকম দামি জিনিস ওকে দিতে পারতে? ঠাকুরপো, কাব্যার বিয়ে যে বাড়িতে হচ্ছে সেই বাড়িতে প্রত্যেক 6 মাসে ওয়াশিং মেশিন পাল্টানো হয়। তাহলে? তাই আমি ভাবলাম ওকে আরে একটুখানি। বাহ! কাব্যাকে এত দামি ওয়াশিং মেশিন দেওয়া হচ্ছে? ও হ্যাঁ 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 মা, আমার এখনই মনে পড়লো। তুমিই তো বলেছিলে যে গোলাপ হাভেলের লোকজনদের জামা কাপড় তো লন্ড্রিতে কাচা হয়, বাড়ির ওয়াশিং মেশিনে কাজের লোকের জামা কাপড় ধোয়া হয়। তার মানে তুমি এটা বলতে চাইছো যে কাব্যা কাজের? রিয়া! তুমি কার কার মুখ বন্ধ করবে বৌদি? এইভাবে আমরা যদি আমাদের ক্ষমতার বাইরে চলে যাই তাহলে তো মানুষ প্রশ্ন করবেই। দিতে চাই না আমি কথার উত্তর, করতে দাও প্রশ্ন। আমার মেয়ের খুশির জন্য আমি নিজেকেও বন্ধক রাখতে পারি। আমার জন্য কাব্যার খুশিটা আগে, কিচ্ছু শুনবো না আমি আর। বাবা, জেঠিমা এত ভালোবেসে ওয়াশিং মেশিন এনেছে, ছাড়ো না আরে তুমি তুমি। কথাটা শোনো। ব্যাস আর কিচ্ছু না ঠাকুরপো, এই দেনা পাওনা সংসারের যাবতীয় খরচ খরচা আমাদের ওপর ছেড়ে দাও। ছেলেদের থেকে আমরা মেয়েরা বেশি বুঝি। সংসারটা কিভাবে চলবে আমাদেরই দেখতে দাও। আমার জন্য তো এখন ব্যাস কাব্যার খুশির আগে আর কিচ্ছু নেই। কাবিয়া তোমার মেয়ে নয়।